পিতৃহারা মেয়ের মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্যে গর্বিত গোটা চরিলাম এলাকায়। জানা যায়, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় এবছর 469 নাম্বার পেয়েছে দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার দরিদ্রগড়ের মেধাবী ছাত্রী সোমা দেবনাথ। সোমা দেবনাথের পিতা মৃত গৌতম দেবনাথ। সোমা এখন বিজ্ঞান নিয়ে পড়তে চায়, কিন্তু সোমার এগিয়ে যাওয়ার পথে এখন একমাত্র প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে তার দরিদ্রতা। দিদি, আপনার মেয়ে তো খুব ভালো রেজাল্ট করছে, এখন কি নিয়ে পড়বো? অ্যাকচুয়ালি দাদা ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে, 94% মার্ক পাইছে। তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, মানে সায়েন্স গ্রুপটা ভালো আসলো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসলো। কিন্তু দাদা সত্যি কথা গীতা, আমার হাজব্যান্ড 2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানে একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল। আমি যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াবো দাদা, সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে মানে আর্টসেই ভর্তি করাম এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার যেমন দূর থাকতো দাদা, আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়েরে, কিন্তু আমি পারতাম না দেখা সেরা আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনো। যদি আমার ভাতাটাও হইতো, আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো। তো যার লেগে আমি ভাবতেছি আর্টসেই ভর্তি করামো আর কি। এখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু মানে হেল্প করে মেয়েটারে নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু মানে পারতাম না। আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে, তাইলেই যদি মেয়েটারে আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি। আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি। আমি সরকারের কাছে অতটুকু চাই, যদি আমারে কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েটারে আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। আমার মেয়ে 500টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি টাকার লেগে মেয়েদের সায়েন্সে পড়াইতে পারতাম না। আজকে যদি হ্যাঁ থাকতো, এর বাবা থাকতো যদি, তাহলে ঠিকই চেষ্টা করতাম। এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন, যেন আমি আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয়, যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে, যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে পৌঁছাইতে পারি, আমার যাতে একটু সাহায্য করে আর কি। আমার অতটুকুই চাওয়া। কোন স্কুল থেকে দিছে মেয়ে? দক্ষিণ চরিলাম থেকে, সাউথ চরিলাম হাই স্কুল থেকে আর কি। এই জায়গাটার নাম কি? এই যে সাউথ চরিলাম ওই ধরে 500টা সাবজেক্টে হ্যাঁ লেটার পাইছে, কিন্তু আজকে আমি মানে পারতাম না। শুধু আমার মানে ফাইন্যান্সিয়াল ভালো না দেখা, সেটা অর্থনৈতিকটা আমার একদম দুর্বল দেখা আমি মেয়েরা সায়েন্সে পড়াইতে পারতাম না। নাহলে আমি ঠিকই পড়াইতাম। হ্যাঁ, আমার একজনই, একটা মেয়ে। নাম কি? সোমা দেবনাথ। আপনার নাম? আমার নাম শম্পা দেবনাথ। কত নাম্বার পেয়েছো? আমি 94% পাইছি, টোটাল 469। তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6-এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে, যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা, যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়েরে বড় করামো, একটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি হতো। ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে, শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো আজকে আমরা আরও আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল, তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে দিকটা না দেখতে হইতো। তোমার নাম কি? আমার নাম সোমা দেবনাথ। কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করলে? ইংলিশ মিডিয়াম থেকে দিছি। আমার মানে দাদা মানে ভাতাটাও হয়েছে না ওখানে। যদি ভাতাটা হইতো তবু আচ্ছা, আমি 2বার করে ভাতার লেগে কাগজ জমা দিছি, কিন্তু হয়েছে না এখন আমার ভাতাটা। মানে খুবই কষ্ট হইতেছে সংসারটা চালাইতে। আমার খুবই ইচ্ছা ছিল দাদা যে মেয়েরা আমি সায়েন্স নিয়ে পড়াবো, কিন্তু আমি টাকার লেগে পারতাম না পড়াইতাম, বাধ্য হয়ে আমি আর্টসে ভর্তি করাইছি। তো যদি কিছু সাহায্য পাই তাহলে আমি মেয়েটার একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারবো আর কি।